আসসালামু আলাইকুম। আজকে ঈদের দ্বিতীয় দিন। আমরা সবাই মিলে পূর্বাচল বেড়াতে যাচ্ছি জলশিরি পার্কে। জলশিরি পার্কে আমরা অনেক মজা করেছি। এই যে পাপা গাড়ি নিয়েছে, এই গাড়ি দিয়ে আমরা আস্তে আস্তে পূর্বাচল চলে যাব। এই যে হাতির ঝিল, এই হাতির ঝিল দিয়ে আমি প্রতিদিন স্কুলে যাই। প্রতিদিন এই হাতির ঝিল পার হয়ে আমরা মহাখালী স্কুলে যাই। আমার এই হাতির ঝিল অনেক পছন্দের জায়গা। আমি এখানে প্রায়ই আসি খেলা করতে। দেখো কি সুন্দর আকাশ, দেখেছো কত গাছ। হাতির ঝিলে কিন্তু অনেক গাছ। এই আস্তে আস্তে হাতির ঝিল থেকে আমরা এই যে পূর্বাচলে ঢুকে পড়লাম। এখন আমরা পূর্বাচলে ঢুকে গেলাম। পূর্বাচল আমার অনেক পছন্দের জায়গা। দেখো কত সুন্দর ফুল আছে রাস্তার পাশে পাশে। পূর্বাচল অনেক সুন্দর একটা জায়গা ঘোরার জন্য। এখানে আমরা প্রায়ই আসি। আমরা প্রায়ই পূর্বাচলে যাই বেড়াতে। পূর্বাচলের রাস্তাগুলো অনেক সুন্দর। আমি অনেক সময় চাচ্চুর সাথেও ওখানে গিয়েছি ঘুরতে বেড়াতে। পূর্বাচল দিয়ে আমরা জলশিরি যাব। জলশিরিতে গিয়ে আমরা খেলাধুলা করব, আইসক্রিম খাবো। সারাদিন জলশিরিতে থেকে পূর্বাচলে কাবাব খেয়ে তারপরে আস্তে আস্তে বাসার দিকে রওনা দিব। দেখো রাস্তাগুলো কি সুন্দর, কি চমৎকার, কত চমৎকার দেখেছো? দেখো কত গাড়ি যাচ্ছে, আস্তে আস্তে গাড়িগুলো যাচ্ছে। রাস্তাগুলো খুব পরিষ্কার পরিচ্ছন্ন, অনেক সুন্দর একটা জায়গা। এই জায়গাটা আমার অনেক প্রিয়। আমি পাপার সাথে অনেকবার এখানেই এসেছি বেড়াতে। এই যে আমরা জলশিরি চলে এসেছি। এই যে জলশিরি, ভাই পাপা আমরা আস্তে আস্তে জলশিরিতে ঢুকে গেছি। দেখো জলশিরি কি সুন্দর খোলা জায়গা। এখানে কে কে এসেছে জানো? চাচ্চু এসেছে, রাইয়ান ভাইয়া এসেছে, এই যে আন্টি এসেছে, সবাই এসেছে এখানে বেড়াতে। এখানে আমরা খেলাধুলা করব, অনেক মজা করব। দেখো কি সুন্দর রাস্তা, রাস্তা আছে, সুন্দর সুন্দর খেলার পার্ক আছে। এখানে দোলনা খেলা যায়, পিছলা খাওয়া যায়, ঝুলা যায়, লাফ দেওয়া যায়। অনেক সুন্দর একটা জায়গা। এই জলশিরিটা আমার অনেক ভালো লেগেছে, পছন্দও হয়েছে। ওই যে ওখান দিয়ে আমরা জলশিরিতে ঢুকেছি। ঢুকেই দেখি ভুলাইয়া। এই জায়গাটার নাম ভুলাইয়া। এখানে গাছ দিয়ে চারদিকে বেড়া দেওয়া। এই বেড়ার মাঝখান দিয়ে মানুষ লুকোচুরি খেলে। আমি স্কুলে লুকোচুরি খেলি আমার বন্ধুদের সাথে। ঠিক এইভাবেই এই ভুলাইয়ায় লুকোচুরি খেলা হয়। এই যে কত মানুষ এসেছে ঈদ উপলক্ষে, এখানে অনেক মানুষ ছিল, অনেক ভিড়ও ছিল। এই যে পিছলা খাচ্ছে, সবাই মিলে এখানে পিছলা খাচ্ছে। আমি ভাই সবাই পিছলা খাচ্ছি। আমার সাথে সাথে আন্টিও পিছলা খেয়েছে। এই যে দেখো কি সুন্দর পিছলা খাওয়ার জায়গা। এখানে অনেক বাচ্চারা ছিল, অনেক বাচ্চারা অনেক মজা করেছে। আর আমি অনেক আনন্দ করেছি। আমি কারোর সাথে মারামারি করিনি। আমি ভালো ছেলে। আমি কারোর সাথে মারামারি করি না। আমি ভালোভাবে হাঁটি, দৌড়াদৌড়ি করি, খেলাধুলা করি। আমি ভালো ছেলে। এই যে আমরা হাঁটতে 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 অনেক দূর এগিয়ে গিয়েছি। এই যে এটা হলো কি মঞ্চ। এখানে নানা রকম অনুষ্ঠান হয়, এখানে বসার জায়গা। এই মঞ্চে অনেক সময় গান হয়, নাচ হয়, অনুষ্ঠান হয়। দেখো কি সুন্দর, কত বড় একটা মঞ্চ। এরপর আমরা আর কি করব, হেঁটে হেঁটে আস্তে আস্তে ওই যে এই জায়গাটাতে এসে বসলাম। অনেক ঘাস ছিল জায়গাটাতে। এই যে আমি আন্টির মাথায় বারবার ঘাস দিচ্ছিলাম। আন্টিও খুব খুশি হচ্ছিল। ঘাসগুলো এত সতেজ আর এত সুন্দর ছিল যে ঘাসগুলো টেনে টেনে খুব সহজেই তোলা যাচ্ছিল। এই যে ভাই আইসক্রিম নিয়ে এসেছে, রায়ান ভাই। আমরা সবাই মিলে এখন আইসক্রিম খাচ্ছি। এই ঘাসের উপরে অনেক বসে
অনেক মজা করে আমরা আইসক্রিম খাচ্ছি। সবার পায়ে জুতা খুলে আমরা আরাম করে বসে আইসক্রিম খেয়েছি, শুয়েছিলাম, খেলা করেছি, সেই রকম মজা হয়েছে। এই যে দেখো পাপা শুয়ে শুয়ে রেস্ট করছে, ভাইও শুয়ে শুয়ে রেস্ট করছে, আর আমি দূরে গড়িয়ে গড়িয়ে গোল হয়ে নিচে নেমেছি, গোল 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 করে ঘুরিয়ে ঘুরিয়ে নিচে নেমেছি, আর আমি বল খেলেছি। এই যে দেখো আমি গড়িয়ে গড়িয়ে এখন নিচে নামবো। এই যে দেখো কিভাবে আমি বল খেলি, দেখেছো? এটা পাহাড়ের মতো একটা উঁচা জায়গা, দেখেছো? ঝর্ণাও ছেড়েছে, এখানে একটা ঝর্ণা আছে, দেখেছো? ঝর্ণাতে আমি পা ভিজাচ্ছি। এইখানে ঝর্ণাটা অনেক সুন্দর, অনেক পানি ছিল, অনেক স্রোত ছিল, দেখেছো? স্রোত আর স্রোত। আর আমি তো দুষ্ট করি না, আমি ভালো ছেলে। এই ঝর্ণাটা অনেক ডেঞ্জারাস, অনেক বিপজ্জনক ছিল, এখানে কেউ নামে নাই, দেখছো? এখানে নামলে পিছলা খেয়ে পড়ে যাবে। তারপর ভাই কী করলো, এই যে ঝুললো। ভাই আজকে ব্রাজিলের জার্সি পরেছে, এই জার্সিটা পাপা ওকে ঈদে কিনে দিয়েছে। এই যে দেখো দোলনায় সবাই দোল খাচ্ছে, কি সুন্দর করে দোল খাচ্ছে, আমিও এইখানে দোল খেয়েছি। শেষমেশ কি আর করার, আমরা আস্তে আস্তে বিকেল হয়ে গেছে, বাইরে বের হয়ে যাচ্ছি, কারণ আমরা এখন আস্তে আস্তে পূর্বাচল নীলা মার্কেটে যাব, নীলা মার্কেট গিয়ে কাবাব খাবো। এই যে আস্তে আস্তে আমরা বের হয়ে যাচ্ছি, কারণ অলরেডি সূর্য ডুবে যাচ্ছে, সূর্য অস্ত যাচ্ছে, যার কারণে আমরা এই যে বের হয়ে যাচ্ছি। আজকে ঈদ উপলক্ষে অনেক মানুষ, অনেক ভিড়। এই যে দেখো আমরা পূর্বাচলে চলে এসেছি। এই যে চাচ্চু কাবাব অর্ডার করেছে, এখানে অনেক পদের কাবাব, দেখো চিকেন কাবাব, সবুজ কাবাব, সাদা কাবাব, মালাই কাবাব, এই যে সবাই কাবাব খাচ্ছে। আমরা চাপড়িও খেয়েছি, এই যে চাপটি, চাপটিও অনেক মজা। এই যে দেখো সবাই বসে বসে আমরা নাচানাচি করছি, এনজয় করছি, ভাইয়ারা সবাই এনজয় করছে। আমি খেলনা কিনেছি, এখানে যে বিশাল বড় একটা খেলনা কিনেছি, গাড়ি। তারপরে এই যে দেখো রায়ান ভাই, হাফিজ চাচু কাবাব খাচ্ছে, চাচি বসে বসে তাদেরকে দেখে দেখে কাবাব খাওয়াচ্ছে, আর মা ভিডিও করছে। এই যে আমি দুষ্টু করা শুরু করে দিয়েছি, আপুকে বিরক্ত করছি, আপু বসে বসে গেমস খেলছে। দেখিস, বিরক্ত করা যাবে, দুষ্ট করা যাবে না। আফতাব, আফতাব তো ভালো ছিল, ছি ছি থুতু দিতেছে, থুতু দেওয়া হবে আফতাব? ছি, এটা পচা কাজ, ভালো কাজ করতে হয়, ভালো কাজ করলে মানুষ সবাইকে আদর করে। শেষে ঈদ উপলক্ষে চাচ্চু সালামি দিবে, সালামি মাকে আর আন্টিকে সালামি দিবে, যার কারণে টাকা বের করেছে। দেখো সবাই কত খুশি সালামি পেলে। সালামি পেয়ে মা কী করবে জানো? মা আমাদেরকে ঘুরতে নিয়ে যাবে। আমরা প্রতি ঈদে সালামি পেলে সেই সালামি দিয়ে আমরা ঘুরতে যাই বিভিন্ন জায়গায়। এই যে দেখো কত ধরনের মাছ, কাবাব, এগুলো এখানে করা হচ্ছে, রান্না করা হবে, রান্না করে সবাইকে দেওয়া হবে। কত কাস্টমার আছে এই দোকানগুলোতে, মূলত বিভিন্ন রকমের কাবাব বিক্রি করা হয়, মাছের কাবাব, কাঁকড়ার কাবাব, তারপরে যে চিকেনের কাবাব, এগুলো সব বিক্রি করা হয়। এখানে অনেক পদের মাছ ও কাঁকড়া আছে, দেখো কাঁকড়া, কাঁকড়াগুলো দেখছো কত বড় বড় পা। এই মার্কেটগুলোতে মানুষ আসে বিকেলে নাস্তা করতে। এই যে এখানে হাঁসের মাংস রান্না করা হচ্ছে, এই যে হাঁসের মাংস আর চাপটি এখানে ফেমাস খাবার, অনেক মানুষ আসে এখানে, গাড়ি থামিয়ে থামিয়ে খেতে খেতে বসে এখানে। দেখেছো কত গাড়ি গাড়ি আর কত ভিড়। আমাদের রেস্টুরেন্টের নাম কলাপাতা রেস্টুরেন্ট। এই কলাপাতা রেস্টুরেন্টে আমরা বসে বিকেলে নাস্তা খেয়েছি। তারপর আর কি রাত হয়ে গেছে, এখন আমরা আস্তে আস্তে অটো দিয়ে বাসার দিকে রওনা দিয়েছি। আমরা পূর্বাচল থেকে অটো দিয়ে কুড়িল বিশ্ব রোড পর্যন্ত গিয়েছি, তারপর আমরা সিএনজি করে বাসায় চলে এসেছি। আজকে সারাদিন আমি অনেক অনেক হেঁটেছি, এখন আমি অনেক ক্লান্ত।
আস্তে আস্তে বাসায় গিয়ে আমরা হাত মুখ ধুয়ে সুন্দর করে ঘুমিয়ে পড়ব। এটাই হলো গিয়ে আজকে আমার সারা দিনের ঈদ। ঈদের দ্বিতীয় দিন আমরা এরকমভাবে বেরিয়েছি। আমরা এবার ঈদে অনেক মজা করেছি। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যাতে বেশি বেশি কথা বলতে পারি এবং কথা শিখতে পারি। ধন্যবাদ। টাটা, আল্লাহ হাফেজ।